नमस्कार सबाई केमन आछो चले एलाम आज के आबारो एकटा नतून ब्लग निये आमी शेफाली। आज के अग्राण मासे बृहस्पतिवार, शुधु बृहस्पतिवार नय आज के पूर्णिमाओ। आज के दिनटा भीषण भालो दिन। अग्राण मासे साधारणत 4टे बृहस्पतिवार पड़े, तबे कोनो कोनो साले 5टा बृहस्पतिवारও पड़े जाए। तबे दुटो बृहस्पतिवार शुक्लपक्षे और दुटो बृहस्पतिवार कृष्णपक्षे पड़े। शुक्लपक्ष बोलते अमाबस्यार परेर दिन थेके पूर्णिमा पर्यन्त शुक्लपक्ष और कृष्णपक्ष बोलते पूर्णिमार परेर दिन थेके अमाबस्या पर्यन्त होच्छे कृष्णपक्ष। बियेर आगे बाबार बाड़ीते देखेछि अघ्राण मासे माठ थेके जे नतून आमन धानटा आना हतो सेई धान थेके चाल तैरी करे, चाल थेके अन्न तैरी करे माके निवेदन करा हतो। तो सेटा छिलो नबान्न। प्रत्येकेर बाड़ीतेई ओई नबान्न उत्सव पालन करा हय एई अघ्राण मासे। तबे शशुर बाड़ीते आसार परे मा शाशुड़ी मायेर काछ थेके शिखेछि अघ्राण मासे जे बृहस्पतिवारटा शुक्लपक्षेर मध्ये पड़बे सेई बृहस्पतिवारेर मध्ये मा लक्ष्मीके धान दिते हय और ओई धानटा किन्तु सारा बछर मा लक्ष्मीर काछे राखते हबे। आजके सेटाई करछि। तो किन्तु नतून चाल जानि ना दोकाने कि दियेछे, नतून चाल नतून धान যাই হোক যাই দিয়েছে দোকান থেকে নিয়ে এসেছি, মাকে নতুন হিসেবেই নিয়ে এসেছি, কারণ আমি তো আর মাঠ থেকে গিয়ে নিয়ে আসতে পারবো না। তাই দোকানে বললাম যে নতুন ধান নেব আর নতুন চাল নেব। তো তাই দিয়েই কিন্তু মাকে আজকে ভোগ নিবেদন করছি। আর সারা বছর আমি কিন্তু এই ধানটাকে মায়ের কাছেই রেখে দিই। তো সারা বছর যেহেতু রাখতে হয় তো তার কিছু নিয়ম কানুন আছে, তো সেইটা আমি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে যেভাবে মায়ের কাছে আমি ধান দিচ্ছি প্রত্যেক বছরই এইভাবেই ধান দিয়ে থাকি আর পুরোটাই আমার শাশুড়ি মায়ের কাছ থেকেই আমি শিখেছি। তো যেহেতু সারা বছর মায়ের কাছে ধান রাখবো তাই একটু যখন আমি মায়ের কাছে জলঘটটা বসাচ্ছি। তো অঘ্রাণ মাসে যে 4টে বৃহস্পতিবার পড়ে দুটো বৃহস্পতিবারই আমি জলঘট বসাই। অমাবস্যাতে আমি মায়ের কাছে জলঘট বসাই না আর পূর্ণিমা দেখেই কিন্তু মায়ের কাছে এই ঘরটা বসাই। আর আজকে তো ঘর বসানোর সঙ্গে সঙ্গে মাকে ধান দেব, তাই অনেকটা সময় লাগবে, তাই আজকে কিন্তু আমি স্কুল থেকেও ছুটি নিয়েছি। তো পুজো করতে তো যথেষ্ট সময়ও লাগে, একটু গুছিয়ে গাছিয়ে সমস্ত কিছু করে তারপরে পুজো করতে সত্যি ভালো লাগে। আর পুজো করতে আমার ভীষণই ভালো লাগে, মনটা তো খুবই ভালো হয়ে যায়। আর আমার এই জায়গাটা হচ্ছে সবচেয়ে শান্তির জায়গা। এই যে মা লক্ষ্মীকে ধান দেওয়ার নিয়মটা এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক। এটা হয়তো কারুর সঙ্গে মিল নাও হতে পারে, কারুর নিয়মের সঙ্গে মিল নাও হতে পারে। তো তাই বলছি প্রত্যেকের পুজো পদ্ধতি আলাদা হতেই পারে। তো যেহেতু আমরা প্রথম থেকেই আমি দেখে এসেছি এইভাবেই মায়ের কাছে ধান দিতে হয়। আর ধান দেওয়ার সময় যে যে জিনিসগুলো দিলাম সেটা হলো দুটো ঘটের মধ্যে পদ্ম বীজ আর সুপুরি, হলুদ আর কড়ি আর হচ্ছে 2 টাকা হোক 5 টাকা হোক যে কোনো একটা কয়েন দিতে হয়। সেটা রূপোর কয়েন হলেও হবে বা এমনি কয়েন হলেও হবে। তো যেহেতু মায়ের কাছে আমার রূপোর কয়েন রাখা আছে তাই দুটো ঘটে আমি এইভাবেই ভেতরে সমস্ত কিছু দিয়ে তারপরে ধান দিয়ে তারপর সুপুরি, কাঁচা সুপুরির মধ্যে সিঁদুর লাগিয়ে এইভাবে মাথাটাকে শালু কাপড় দিয়ে বেঁধে মায়ের কাছে সারা বছরের জন্য রেখে দিই। হ্যাঁ, এইভাবে বেঁধে রাখি তার একটাই কারণ, কেননা সারা বছর তো আমরা ঠাকুর ঘর পরিষ্কার করি যাতে কোনোভাবে হাত লেগে পড়ে না যায় বা ইঁদুর টিকটিকি মানে নানা রকম কেউ এসে যাতে মুখ দিয়ে ফেলে না দেয় বা নষ্ট না করে দেয়। তো তার জন্য এইভাবে বেঁধে। আর হ্যাঁ, আমার পুজোর সঙ্গে তোমাদের পুজোর মিল খুঁজবে না, কেননা প্রত্যেকের পুজোর পদ্ধতি রীতিনীতি সবই আলাদা। তো আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করিয়ে জানিও। আর হ্যাঁ, কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও জানিও। আর জানো, তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে কাজের অনেক এনার্জি দেয়। আর যাদের কমেন্টগুলো ভালো লাগে আমি কিন্তু আমার স্টোরিতে শেয়ার করি তোমাদের প্রোফাইল সহ। আর হ্যাঁ, এই কাজটা কিন্তু অবশ্যই করবে। প্রত্যেক বৃহস্পতিবার ধুনো দেবে আর ধুনোর মধ্যে কর্পূর আর লবঙ্গ দেবে। এতে ঘরে যত নেগেটিভ এনার্জি থাকে সব চলে যায়।